হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাত মোটামুটি খুব একটা বেশি না, 9:30 বাজে। কিছু ইম্পর্ট্যান্ট কথা বলা যায়। নিজের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, হয়তো বা কাজে লাগতে পারে আমার মতো যারা আছে। আমি একটা ছোটোখাটো একটা চাকরি করি, সেটা মানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ছোট্ট একটা পোস্টে আছি। তো যাই হোক, এটা সমস্যা না। ছোট পোস্ট বড় পোস্ট সবাই সবার জায়গা অর্জন করে নিতে পারে না। আমি 1 বছরে মোটামুটি ভালো একটা পর্যায়ে আছি। তো আশা করা যায়, যদি পরিশ্রম আসলে কি, যত সৎই হোক, সামনে আগানোটা না একটু কষ্টই। তো যাই হোক, নিজের ব্যাপারটা নিয়ে যতটুকু শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, আসলে না প্রত্যেকটা মানুষের জন্য না চাকরি না। যেমন আমার কথাটাই বলি, আমার জন্য না, আসলে চাকরি আমার জন্য না। তারপরও পারিবারিক প্রেশার, নানান যায় ঝামেলায় কর্ম, অন্য কিছু না মানে অন্য কিছুতে যাওয়ার সময়ের আগেই এমন একটা হোঁচট সামনে পড়ছে যে আসলে চাকরি না করা ছাড়া কোনো উপায় ছিল না। তো এখন আপাতত এই চাকরিতেই আছি। চাকরিটা ভালো, রিল্যাক্স, প্যারা নাই, কেউ মানে প্রেশার ক্রিয়েট করে না, ভালো। কিন্তু আসলে কি জানেন, চাকরি না সবার জন্য না, যেমন আমার জন্য না। আমার মাথায় না একটু দুষ্টামি ফাইজলামিটা একটু বেশি। আমি এমনিতেই মানে যেহেতু আপাতত একটু সময় পাইছি, তাই হয়তো ভিডিওটা করতেছি। হয়তো বা কাজে লাগতে পারে কারো, যেমন যাদের আর কি আমার মতো মেন্টালিটি মানে কাজ করে, যে আসলে চাকরি আমার জন্য না। আসলেই চাকরি আমার জন্য। চাকরি হচ্ছে যারা কর্মঠ, পরিশ্রমী তাদের জন্য। আমরা তো অলস, ঘুমাবো সকাল 10টা, 11টা, 12টা, ঘুম থেকে উঠবো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে যাব, বাসায় আসবো, খাওয়া দাওয়া করবো, দেন বিকালে আবার আড্ডা, রাত্রে ই কমার্স। যারা অনলাইন নিয়ে, অ্যাফিলিয়েট নিয়ে, ই কমার্স নিয়ে, ড্রপ শিপিং নিয়ে কাজ করে, তাদের লাইফটা না চমৎকার। আমি না ছোটবেলা থেকেই এটার উপরে যতটুকু শ্রম দিছি, আলহামদুলিল্লাহ ভালো ভালো পর্যায়ে ছিলাম। তো আমি মানে নিজে নিজের পায়ে কুড়াল মারা, বোঝেন, সেটা আমি করছি। কেউ আমার মতো যারা আছে, চাকরি করতে চায় না, কারো গোলামি করব না, ঠিক আছে? চাকরি মানে হচ্ছে কারো মানে আন্ডারে আপনি একটা গোলাম। আপনাকে সে যেভাবেই নাচাবে আপনার ওইভাবে নাচতে হবে, বাধ্য, কিছু করার নাই। তো নিজেকে নিজের কাছে ছোট মনে হয় অনেক, ঠিক আছে? কারণ যেই সেক্টর নিয়ে কাজটা জানি, ভালো, মানে একটা স্মার্ট আর্নিং আশা করা যায়। কিন্তু কি, আসলে চাকরি সবার জন্য না, অ্যাটলিস্ট আমার জন্য না। আমি তো বিন্দাস,
সারা রাত একটু কাজ করব, সকাল হবে, চোখ খুলবো না, ঘুমই। ঘুম থেকে উঠবো, নাস্তা করব, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, চা খাবো, এই জায়গায় যাব, ওই জায়গায় যাব, উইকলি পেমেন্ট উইথড্র দিব, মান্থলি একটা ট্যুর, দুইটা ট্যুর, চিল, রিফ্রেশমেন্ট, রিল্যাক্স, শান্তি, কারো গোলামি না। চাকরিটা না চাইলে না কিছু বলা যায় না। যেমন আপনার মানে আমার উপর আপার লেভেলে যারা আছে তাদেরকে কিছু বলা যাবে না। সিনিয়র, ঠিক আছে, তো অ্যাটলিস্ট তার থেকে তো আর আমি ভালো কিছু বুঝি না, কারণ অবশ্যই ভালো কিছু বুঝি না। যদি ভালো কিছু তার থেকে বুঝতাম অবশ্যই তার থেকে আপার লেভেলে থাকতাম, বাট যতটুকু বুঝি যদি অতটুকু নিয়ে আগাইতে পারি, ইনশাল্লাহ পিছনে ঘুরে তাকাতে হবে না। সো আমার মতো যারা, মানে আমি এই ভিডিওটা এই কারণেই করা, মানে আমার মতো যারা অলস, ঠিক আছে, মানে কারো গোলামি না, মানে ব্যাপারটা একটু অন্যরকম, যে যা শালা, কেউ আমার এটা কইব আমার ওইটাই করতে হইব, মানে ব্যাপারটা না একটু আলাদাই। আচ্ছা যাই হোক, ই কমার্সের ব্যাপারগুলো নিয়ে একটু হালকা একটু কিছু বলি, যেহেতু আমরা অলস। আমি চাই আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছে, যারা চাকরি জিনিসটাকে একবারেই পছন্দ করে না, যেমন আমি তো একবারেই পছন্দ করি না, কিন্তু কি পারিবারিক চাপে চাকরি না করে কোনো উপায় নেই। ওকে, ঠিক আছে, চাকরির পাশাপাশি ই কমার্স পসিবল না। সারাদিন এই প্যারা এর কথা শুই না, বাসায় আসার পরে নিজের শারীরিক অবস্থাটা না স্বাভাবিক থাকে না। আর যারা ই কমার্স নিয়ে কাজ করে, ই কমার্স সাইডে কাজ করে, অ্যাফিলিয়েট নিয়ে কাজ করে, তাদের মাইন্ডসেটটা না একটু আলাদাই, ঠিক আছে। সো যাই হোক, আমার কাছে মনে হয় না যে এর থেকে বেশি কিছু বলার আছে, কারণ চাকরি মানেই চাকর, মানে গোলামি। সো আমরা এখন থেকে চেষ্টা করব গোলামি বাদ, নিজের না, মানে আসলে বড় বড় মানুষদেরই কথা, বিজনেস করতে না টাকা লাগে না, সাহস আর নিজের মাইন্ডসেটটা প্রচুর প্রয়োজন। থ্যাংক ইউ।